আজকে আমি আপনাদের সামনে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, আমাদের জীবনের অবহেলিত আমলের মধ্য থেকে যেই আমলগুলোকে আমরা অবহেলা করি, যে আমলগুলো আমরা পালন করি না, এই অবহেলিত আমলের মধ্য থেকে একটা অবহেলিত আমল এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় আমল। এই গুরুত্বপূর্ণ আমলটি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করার আজকে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা সকলেই মনোযোগ সহকারে দিলের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করব। এতে আল্লাহ রব্বুল আলামিন আমাদের অন্তরটাকে পরিবর্তনও করতে পারেন। আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের আগে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতবাসীদের নেয়ামত সম্পর্কে আলোচনা করছেন, যে জান্নাত কি রকম জিনিস, সেখানে কি কি নিয়ামত অনুভোগ করবে। এরপরেই আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে কারা যাবেন, এই জান্নাতের নিয়ামত কারা উপভোগ করবে, তাদের কথা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। তা আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ ويتيما وأسيرا আল্লাহ রব্বুল আলামিন বলেন, তারা হলো ইউতঈমুনা আত-তাআমা, যারা খাবার খাওয়ায় আলা হুব্বিহি, আল্লাহকে ভালোবেসে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ভালোবেসে অন্য কাউকে খাবার খাওয়ায়। কাদেরকে খাবার খাওয়ায়? মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, যারা দরিদ্র তাদেরকে খাবার খাওয়ায়, যারা এতিম তাদেরকে খাবার খাওয়ায়, যারা বন্দী তাদেরকে খাবার খাওয়ায়। কিন্তু তারা যে এই খাবারটা খাওয়ায়, এখানে একমাত্র উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ভালোবাসা। দুনিয়ার কোনো কিছু তাদের উদ্দেশ্য থাকে না। তারাই নিজেরাই বলে, খাওয়ানোর পরেই নিজেরাই বলে, ইন্নামা নুতঈমুকুম ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য খাবার খাওয়াই। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, আমরা প্রতিদান চাই না। আমরা যে খাবার খাওয়াইতেছি, শুকুর, তুমি আমার কৃতজ্ঞতা করবে, আলহামদুলিল্লাহ ভাই আপনি খুব ভালো খাওয়াইছেন, তুমি আমার জাতির সামনে প্রশংসা করবে, এজন্য আমি তোমাকে খাবার খাওয়াই না। আমি খাবার খাওয়াই লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝাতে চাচ্ছেন, জান্নাতের নিয়ামত, জান্নাতের নাজ নিয়ামত, এটা ভোগ করবে কারা? যারা মানুষকে সহযোগিতা করে, দরিদ্র মানুষকে খাবার খাওয়ায়, মানে দরিদ্র মানুষের যত প্রয়োজন আছে তারা পূর্ণ করার চেষ্টা করে তাদের সাধ্য অনুযায়ী। এতিম বাচ্চা যার অভিভাবক নেই, তার লালন পালনের দায়িত্ব নেয় বা তার পড়াশোনা ভরণ পোষণের দায়িত্ব নেয় যতটুকু সে পারে। অনুরূপভাবে যে ব্যক্তি বন্দী,
একজন ভালো মানুষ বর্তমানে তো বন্দী নাই, কিন্তু বর্তমানে আমরা এটাকে নিতে পারি যারা কারাগারে বন্দী আছে। যে সমস্ত মুসলমান কারাগারে বন্দী আছে তারা অনেকেই আছে নেক কাজ করেছে, ভালো মানুষ, তারপরেও কোনো পেঁচে পুচে পড়ে কারাগারের মধ্যে বন্দী আছে। এখন কারাগার থেকে মুক্তি পেতে পারে না, টাকার অভাবে উকিল ধরতে পারে না, নিজের নির্দোষতা প্রমাণ করতে পারে না। তো আমি যদি তাকে সহযোগিতা করি তাহলে আল্লাহ আমাকে জান্নাত দিবেন, জান্নাতের নিয়ামতও আল্লাহ আমাকে দান করবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে মানব সেবার শিক্ষা দিলেন। মানব সেবা, সৃষ্টির যে কোনো সৃষ্টিরই সেবা করা এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটা ইবাদত। এর মধ্য থেকে মানুষের সেবা করা, দুঃখী মানুষের, দরিদ্র মানুষের, পেরেশানগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, অভাবী মানুষের অভাব মোচন করা, যেভাবেই হোক কোনো একটা মানুষকে সহযোগিতা করা, এটা যত নফল ইবাদত আছে সব নফল ইবাদতের মধ্যে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয় ইবাদত হলো এটা। এমনকি খুব ভালো করে বুঝবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরায় ধ্যানে মগ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে যখন সর্বপ্রথম ওহী প্রেরণ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই ওহীটা আসার পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথম একটা দৃশ্য, প্রথম একটা বিষয় তিনি অনুভব করলেন, যেটা এর আগে কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। এজন্য বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে কাঁপতে কাঁপতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা, লেপ দ্বারা পেঁচাও, চাপ দিয়ে ধরো, আমার ভয় লাগতেছে, আমার শরীর কাঁপতেছে, আমার না জানি কি হয়, কোনো বিপদ আসে কিনা। খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এই সময় সান্ত্বনা দিয়েছিলেন, কিন্তু আম্মাজান একবারও বলেন নাই যে আপনার কোনো ভয় নাই, আপনি তো আল্লাহর ইবাদত করেন, গারে হেরায় আপনি ধ্যানে মগ্ন থাকেন, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না, এই কথা আম্মাজান বলেন নাই। আম্মাজান নবীজিকে যেই জিনিসটা বলে নির্ভয় করেছেন, যেই জিনিসটা বলে নবীজিকে সান্ত্বনা দিয়েছেন, বিশ্বাস দিয়েছেন, সেই বিষয়টা ছিল, ওগো আমার প্রিয় স্বামী, আপনি ভয় পেয়েন না, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না, কেননা আপনি আত্মীয়দের সাথে সুষম ব্যবহার করেন, কেননা আপনি দুরস্থ ব্যক্তির বোঝা বহন করেন, কেননা আপনি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান, কেননা আপনি মেহমানের আপ্যায়ন করেন। আম্মাজান আয়েশা নবীজিকে যেই কথাগুলোর দ্বারা সান্ত্বনা দিয়েছিলেন, যেই কথাগুলোর দ্বারা নবীজির মনে বিশ্বাস জাগিয়েছিলেন, নির্ভয় জাগিয়েছিলেন, সেই কথাগুলো ছিল মানব সেবার কথা। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? নবীজিকে সর্বপ্রথম আম্মাজান যেই কথাগুলোর দ্বারা সান্ত্বনা দিলেন, নির্ভয় করলেন, কথাগুলো ছিল যে আপনি তো আত্মীয় স্বজনদের সাথে সুষম ব্যবহার করেন, আপনি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান, দুঃখী মানুষের অন্নের ব্যবস্থা করে দেন, বস্ত্রের ব্যবস্থা করেন, ভাত কাপড় চোপড়ের ব্যবস্থা করে দেন, আপনি যে ব্যক্তি বোঝা বহন করে তার বোঝা আপনি বহন করেন, মেহমান আপনার বাড়িতে আসলে আপনি তার আপ্যায়ন করেন। এই কাজগুলো যেহেতু আপনি করেন, আপনার মতো মানুষকে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন কখনো ধ্বংস করবেন না, আল্লাহ আপনার সাথে আছেন। তাহলে নবীজিকে আম্মাজান যেই বিষয়গুলোর দ্বারা সান্ত্বনা দিলেন, সেই বিষয়গুলো ছিল মানব সেবা। তাহলে ইসলামের শুরু হওয়ার আগে থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সেবার কাজের মধ্যে নিয়োজিত ছিলেন। এজন্যই নবীজি সবার কাছে প্রিয় ছিলেন, সবার কাছে আল আমিন এই লকবে ভূষিত ছিলেন। এভাবে পুরা ইসলাম নবীজির জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব দুঃখী অসহায় মানুষের, এতিমের সব সময় সহযোগিতা করে গেছেন। কখনো কারো সহযোগিতা ছাড়া অন্য কোনো কাজ নবীজি করেন নাই। নিজে যদি না পারছেন, মেয়ের কাছে পাঠাই দিছেন, ফাতেমার কাছে যাও। নিজের কাছে যদি অর্থ না থাকছে, বলছে জামাইয়ের কাছে যাও, উসমানের কাছে যাও, যায়া বলো আমার কথা, সহযোগিতা করবে।
কিন্তু কখনো ফিরাইয়া দেন নাই একেবারে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার পিতা উহুদের ময়দানে শহীদ হয়েছে, আমার আব্বা 6টা কন্যা রেখে গিয়েছেন, আমার 6টা বোন আছে, আমার আব্বা মৃত্যুর সময় ঋণ রেখে গিয়েছেন, তার জিম্মায় অনেক ঋণ আছে, আমি ঋণ পরিশোধ করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার সম্পর্কে আমার পাওনাদারের কাছে গিয়া একটু সুপারিশ করবেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, জাবের, আমি তোমার জন্য তোমার পাওনাদারের কাছে সুপারিশ করব। তখন খেজুর কাটার মৌসুম ছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, জাবের, খেজুরগুলো কেটে আমার কাছে স্তূপ করো, জমা করো, আমি দেখতেছি কি করা যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের খেজুরগুলো কেটে যখন স্তূপ করলো নবীজির সামনে, এবার পাওনাদারকে ডাক দেওয়া হলো। জাবের যখন পাওনাদারদের সামনে দিয়া যায়, পাওনাদাররা এমন ভাবে তাকায় যেন মনে হয় তার সাথে ঠাট্টা করতেছে, তার সাথে বিদ্রূপ করতেছে, ছোট চোখে দেখে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই খেজুর থেকে পাওনাদারকে দেওয়া শুরু করলেন। এমনকি সব পাওনাদারকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খেজুর দিয়া আমার ঋণ পরিশোধ করলেন। আমি জাবেরের ধারণা ছিল একটা খেজুরও থাকবে না, সব খেজুর দ্বারা আমার পাওনাদারদের ঋণ মিটে যাবে। আমি মনে হয় একটা খেজুরও আমার বোনদের জন্য নিয়ে যেতে পারবো না। কিন্তু আল্লাহর কি কারিশমা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খেজুর থেকে পাওনাদারদের ঋণ মিটাচ্ছে, কিন্তু ঋণ মিটানোর পরে সকল পাওনাদারদের দেওয়ার পরেও যেই রকম খেজুর ছিল ওই রকমই খেজুর রয়ে গেছে। এজন্য মুসলমান, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সর্বদা মানুষের সহযোগিতা করতেন, সর্বদা দুঃখী মানুষ, কর্জের মধ্যে ডুবা মানুষের পাশে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দাঁড়াতেন। এইরকম বহু ঘটনা আছে, যদি আমি বলি তাহলে এক জুমা শুধু ঘটনা বলতে বলতেই শেষ হয়ে যাবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসা। এক ব্যক্তি চিন্তিত অবস্থায় আব্দুল্লাহ ইবনে আব্বাসের পাশে এসে বসে চিন্তায় বিমগ্ন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই, খুব চিন্তিত দেখা যায়, কারণটা কি, এত পেরেশান কেন? ওই লোকটা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কবরের দিকে ইশারা দিয়া বলে, কবরওয়ালার কসম কেটে বলি, আমার মাথায় অনেক ঋণ, কিন্তু আমার কাছে টাকা নাই, আমি ঋণ পরিশোধ করতে পারছি না। আমি পাওনাদারদের দ্বারা এখন জুলুমের শিকার হই। অমনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই, আমি কি তোমার জন্য পাওনাদারদের কাছে গিয়া সুপারিশ করবনি? তিনি বললেন, আপনি যা ভালো মনে করেন আপনি করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। এই কথা বলে আব্দুল্লাহ মসজিদ থেকে বের হয়ে যায়। ইতিকাফে বসা ছিল, মসজিদ থেকে বের হয়ে যায়। লোকটা ডাকতে বলে, ওগো বিশ্বনবীর চাচাতো ভাই, আপনি যে মসজিদ থেকে বের হলেন, আপনি তো ইতিকাফে আছেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ও
ওই কবরওয়ালার কসম কেটে বলি, এই কথা বলার সময় আব্দুল্লাহ ইবনে আব্বাসের চোখ বেয়ে অশ্রু ঝরে আর বলে, ওই কবরওয়ালার কসম কেটে বলি, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোনো একজন মুসলমানের প্রয়োজনে যদি আরেক মুসলমান সহযোগিতা করার জন্য কয়েক কদম হেঁটে যায়, তার সাথে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে এই মসজিদে নববীতে 10 বছর ইতিকাফ করার চাইতেও বেশি সওয়াব দান করবেন। একজন মুসলমানের প্রয়োজনে যদি কোনো একজন মুসলমান টাকা দিয়ে সহযোগিতা করতে না পারুক, কিন্তু তাকে সান্ত্বনা দেয়, তার খোঁজ নেয়, তার খবর নেয়, তাকে সহযোগিতা করার জন্য তার সাথে চলে, তার পাশে দাঁড়ায়, কিন্তু তার সামর্থ্য না থাকার কারণে টাকা পয়সা দিয়ে সামর্থ্য করতে পারে না, সহযোগিতা করতে পারে না, কিন্তু যতটুকু সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী তার সাথে সে থাকে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই যে মুসলমান আরেক মুসলমানের সহযোগিতা করার জন্য যদি কিছু দূর হেঁটে যায়, আল্লাহ তাকে মসজিদে নববীতে 10 বছর ইতিকাফে বসার সমপরিমাণ সওয়াব দান করবেন। প্রিয় মুসলমান, একদিন মসজিদে ইতিকাফে বসলে আল্লাহ রব্বুল আলামিন একদিনের ইতিকাফের বদলায় তার এবং জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দেয়। প্রত্যেক খন্দকের দূরত্ব হয় আসমান এবং জমিনের চেয়েও বেশি দূরত্ব। তার মানে বোঝা যায়, যেই ব্যক্তি অপর ব্যক্তির সাহায্য করার জন্য তার পাশে দাঁড়াবে, তার সাথে থাকবে, আল্লাহ তাকে কশিন কালেও জাহান্নামে দিবেন না। ও মুসলমান, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ ওই ব্যক্তিকে দয়া করেন না, রহম করেন না, যেই ব্যক্তি মুসলমানের উপরে রহম করেন না, সৃষ্টিজীবের উপরে রহম করে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। পৃথিবীতে যারা আছে তোমরা তাদেরকে সহযোগিতা করো, তাদের উপরে রহম করো, তাহলে ওই আসমানে যে আল্লাহ আছেন ওই আল্লাহ তোমাদের উপরে সহযোগিতা করবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া। যেই ব্যক্তি কোনো মুমিনের জীবন থেকে একটা কষ্ট দূর করবে, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন যত কষ্ট আছে এই কষ্ট সমূহ থেকে একটা কষ্ট তার উপর থেকে দূর করে দিবেন। প্রিয় মুসলমান, শুধু তাই নয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ইয়াসসারাল্লাহ মান ইয়াসসারা আলা মুসিরিন। যে ব্যক্তি কোনো কষ্টে নিপতিত ব্যক্তিকে সহজলভ্য করবে, তাকে সহযোগিতা করবে, ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাকে সহযোগিতা করবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ বান্দাকে ওই পর্যন্ত সহযোগিতা করবেন, তার সাহায্যকারী থাকবেন যতদিন বান্দা তার ভাইকে সাহায্য করবে। যদি কোনো মুসলমান কোনো মুসলমানের বিপদে সাহায্য না করে, কথার দ্বারা হোক, পাশে থাকার মাধ্যমে হোক, সান্ত্বনার মাধ্যমে হোক, সামর্থ্য থাকলে টাকা পয়সা দিয়ে হোক, যদি কোনোভাবেই অন্য মুসলমানের বিপদের সময় যদি সে সহযোগিতা না করে, আল্লাহ তার সহযোগী হবেন না দুনিয়া ও আখিরাতে।
এজন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম বান্দা হলো, পছন্দনীয় মানুষ হলো যে অন্য মানুষকে সাহায্য করে, উপকার করে। ওয়া আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আসরুরু সুরুরুন তুদখিলুহু আলা মুসলিমিন। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো অন্য কোনো মুসলমান ভাইয়ের অন্তরে আনন্দ দেওয়া। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ইয়াকশিফু কুরবাতান মান ইয়াকশিফু আনহু কুরবাতান। যে ব্যক্তি অন্য কোনো বান্দার থেকে একটা কষ্টকে লাঘব করবে, এটা তার জন্য সদকা হবে। ওয়া মান ইয়াকযি দাইনান। যে ব্যক্তি তার থেকে ঋণকে পরিশোধ করে দিবে, এটাও আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় আমল। এরপরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া মান ইয়াতরুদু আনহু জুআন। আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো কারো ক্ষুধা নিবারণ করা। কোনো মানুষ যদি ক্ষুধায় কাতর থাকে, ওই ব্যক্তির ক্ষুধা যদি নিবারণ করেন, তাহলে আল্লাহর কাছে এটা পছন্দনীয় আমল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ালা আন আমশি মা আখি ফি হাজাতিন লাহু। আমি আমার কোনো ভাইয়ের প্রয়োজনে তার সাথে একটু হেঁটে যাব। আহাব্বু ইলাইয়া, এটা আমার কাছে পছন্দনীয়। আন আতাকিফা ফি হাযাল মসজিদি, ইয়ানি মসজিদাল মদিনাতি শাহরান। এই মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চাইতে আমি নবীর কাছে পছন্দনীয় আমল হলো আমি আমার কোনো ভাইয়ের প্রয়োজনে তার সাথে হেঁটে যাব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ামান কাফফা গাদাবাহু। যে ব্যক্তি তার রাগকে সংযম করবে, রাগ দূর করবে। একজনের উপরে গুসা ওঠার পর, রাগ ওঠার পর রাগটাকে দমন করবে, সাতারাল্লাহু আওরাতাহু। আল্লাহ রব্বুল আলামিন তার সব গুনাহকে গোপন করে রাখবেন। ওয়ামান কাযামা গায়যাহু। যেই ব্যক্তি তার রাগকে নিবারণ করবে, ওয়ালাউ শাআ ইউমজিয়াহু আমযাহ। কিন্তু সে যদি চাইতো তার রাগ প্রয়োগ করতে পারতো, কিন্তু তারপরেও করে নাই আল্লাহর জন্য। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মালা আল্লাহু কলবাহু আমনান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ ওই ব্যক্তির অন্তরটাকে কিয়ামতের দিন সন্তুষ্টি দিয়া, নিরাপত্তা দিয়া ভরপুর করে দিবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ামান মাশা মা আখিহি ফি হাজাতিন। আর যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সাথে প্রয়োজনের সময় চলবে, হাত্তা আসবাতাহা লাহু। এমনকি ওই ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজনটাকে পূরণ করে দেয়। আসবাতাল্লাহু কদামাহু আলাস সিরাত ইয়াওমা তাজিল্লুল আকদাম। আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যেদিন মানুষের পা পুলসিরাতের পুল থেকে পড়ে যাবে, পিছলা খেয়ে পদস্খলন হবে, তখন আল্লাহ রব্বুল আলামিন ওই মুসলমান, যেই মুসলমান আরেক মুসলমানকে সহযোগিতা করে, আল্লাহ তার পাটাকে পুলসিরাতের পুলের মধ্যে স্থির রাখবেন এবং তাকে ওই পুলসিরাতের পুল পাড়ি দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এরপরে বলেন, ওয়া ইন্না সুআল খুলুকি। এবং অসৎ চরিত্র হওয়া, চরিত্র খারাপ হওয়া, এটা লা ইউফসিদুল আমালা, সকল আমলকে ধ্বংস করে দেয়। যেই রকম সিরকা মধুকে ধ্বংস করে দেয়। সিরকা মধুর মধ্যে ঢাললে যেই রকম সিরকা এর মাধ্যমে মধুটা নষ্ট হয়ে যায়, ঠিক
তদ্রূপ যদি কারো চরিত্র খারাপ হয় তাহলে তার এই চরিত্র খারাপ হওয়ার দ্বারা তার সব আমলও নষ্ট হয়ে যাবে। লম্বা হাদিস, আমি শুধু হাদিস বলে বলে আপনাদের সামনে তর্জমা করলাম। আমার বলার এই হাদিস না বলে আমি অন্য কিছুও বলতে পারতাম, কিন্তু এত বড় বড় হাদিস এগুলা মুখস্থ করে আপনাদের সামনে পেশ করলাম, এগুলাকে বললাম। বলার কারণ হলো যে এই যে মানব সেবার যে গুরুত্বটা, এটা শুধুমাত্র ঘটনা কিচ্ছা কাহিনীর দ্বারা প্রমাণিত না, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেল আমল, এই সব কিছু দ্বারা এটা প্রমাণিত। এজন্যে দেখেন, আমরা অনেকে আছি নামাজ পড়ি 5 ওয়াক্ত, তাহাজ্জুদের শেষ নাই। তাহাজ্জুদ পড়তে পড়তে মনে করেন যে মাথার কপালে একদম দাগ হয়ে গেছে। নফল নামাজ অভাব নাই, নফল রোজাও রাখে, নফল দান সৎকারও অভাব নাই। দান সৎকার বেশিরভাগ করে মসজিদ মাদ্রাসায়, মসজিদে করে বেশি, মনে করে সব জায়গায় করে। তো নফল রোজা একজন ব্যক্তি খুব রাখলো, নফল জিহাদ একজন ব্যক্তি খুব করলো, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, জিকির আজকার একজন ব্যক্তি খুব করলো। এই সব আমলের চেয়েও আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল হলো একজন গরিব দুঃখী অসহায়, একজন সমস্যায় জর্জরিত মানুষের, একজন ঋণী মানুষের পাশে দাঁড়ানো আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দনীয়। কিয়ামতের আগে এমন সময় আসবে যে মানুষ মানুষের থেকে আমানতদারিতা উঠে যাবে, মানুষ মানুষকে বিশ্বাস করবে না। এটা বর্তমানে হয়ে গেছে। এখন একজন মানুষ আরেকজন মানুষের কাছে যদি টাকা চায়, ওই মানুষটা যদি খুব ভালো হয় তারপরেও সে তাকে বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? কারণ ওই যে 2-1 জনের কাছে হয়তো বা ধোঁকা খাইছে, অথবা চারদিকে পরিবেশ এরকম দেখছে যার কারণে বিশ্বাস উঠে গেছে। এই যে বিশ্বাস উঠে যাওয়া, এটা কিয়ামতের একটা আলামত। কিয়ামতের আগে মানুষ মানুষকে বিশ্বাস করা এটা উঠে যাবে। তা আমরা দেখেন বহুত আমল করি, কিন্তু এই যে আমলটা মানুষকে সহযোগিতা করা, এটা আমাদের অন্তরেও নাই, আমাদের বাহিরেও নাই। আমাদের অন্তরেও নাই, আমাদের বাহিরেও নাই। আল্লাহ একজনকে অনেক টাকা পয়সা দিছেন, সে চাইলে আরেকজনকে, একজন গরিব মানুষ, তার এক বেলার খাবারের ব্যবস্থা সে করতে পারে। এই যে আপনি একজন মানুষকে এক বেলার খাবার ব্যবস্থা করলেন, আপনি জানেন আপনার এই ব্যবস্থার কারণে ওই মানুষটা কতটুকু খুশি হয়। এই যে সে খুশি হলো, এক বেলা সে খেতে পারলো, ভালো খেতে পারলো, ভালো পোশাক পরতে পারলো, তার এই যে অন্তরের যে খুশির যে অবস্থাটা, আল্লাহ এই অবস্থার কারণেই এই এত বড় সওয়াব আল্লাহ দান করছেন, যার কারণেই তার গুনাহ মাফ হবে, তাকে আল্লাহ জান্নাত দিবেন, তাকে সব কিছু দেবেন। আর এটা এমন একটা আমল সহজেই আপনি করতে পারেন, কঠিন না। নামাজ পড়তে কষ্ট হয়, কিন্তু একজনকে সাহায্য করা, আপনি দেখতেছেন রাস্তা দিয়ে যাচ্ছেন যে একজন ব্যক্তি বোঝা বহন করতে খুব কষ্ট হচ্ছে, পারতেছে না, তো বোঝাটা যদি আপনি নিয়ে দেন, এটাও এই ফজিলতের মধ্যে শামিল। আপনি যদি তার বোঝাটা নিয়ে তাকে একটু আগায়া দেন, তাহলেও আল্লাহ আপনাকে এই সওয়াব দান করবেন। অনুরূপভাবে আপনি একজন ব্যক্তি পথ চিনতেছে না, অনেক মানুষ আছে পথও বলে দেন, এত বড় হারামি মানুষ এই দুনিয়াতে আছে। তা আপনি যদি তাকে সুন্দর করে ডেকে, আপনি কোথায় যাবেন, এখানে যাব, আচ্ছা এই পরিচয় দিয়ে দিলেন, আপনি রাস্তাঘাট সুন্দরভাবে চিনাই দিলেন। অথবা যদি সে হাবা টাইপের হয়, বোকা টাইপের হয়, যে সে একা একা যেতে পারবে না, তাহলে আপনি নিজে হাত ধরে নিয়ে গিয়ে আপনি দিয়ে আসলেন, তাহলেও আল্লাহ আপনাকে এই সওয়াব দান করবেন। মোট কথা, আপনি একটা মানুষের যেভাবে সহযোগিতা করবেন, রাস্তায় মনে করেন একটা পেরেক পড়ে আছে, আপনি এই পেরেকটা দেখার পরে চিন্তা করলেন যে এই পেরেকটা যদি এখানে থাকে, কত বাচ্চা খেলা করে, কত মানুষ চলাচল করে, হঠাৎ কারো পায়ের মধ্যে পড়ে যেতে পারে। আপনি এই চিন্তা করে ওই পেরেকটাকে উঠিয়ে আপনি এমন জায়গায় নিক্ষেপ করলেন বা রাখলেন যেখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, তাহলেও আল্লাহ আপনাকে এই সওয়াব দান করবেন। মোট কথা, যার যেভাবে সামর্থ্য আছে সেভাবে আপনি একজন মানুষকে সহযোগিতা করেন। এমনও আছে পরিচিত মানুষ বিপদ আপদের কথা জানে, কিন্তু তারপরেও কোনো সময় খোঁজ খবর নেয় না। আপনি তাকে টাকার মাধ্যমে সাহায্য সহযোগিতা করতে পারবেন না, বুঝেন? আপনাকে আল্লাহ টাকা পয়সা দেন নাই, আপনি টাকার মাধ্যমে সাহায্য সহযোগিতা করতে পারবেন না, কিন্তু আপনি কি তার খোঁজটা নিতে পারেন না?
আপনি কি তাকে একবার ফোন করে জিজ্ঞাসা করতে পারেন না যে হুজুর অবস্থা কি, ভাই আপনার খবরটা কি, আপনার সমস্যাটা সলভ হয়েছে কিনা, কোনো ব্যবস্থা হইল কিনা? এই খবরটা তো আপনি নিতে পারেন। তা আপনি এইভাবে তার পাশে দাঁড়ালে আল্লাহ আপনাকে এই সওয়াব দান করবেন। আপনার যেভাবে সামর্থ্য আছে আপনি সেইভাবে তার পাশে দাঁড়ান, আল্লাহ আপনাকে সামর্থ্য দান, আল্লাহ আপনাকে এই অঢেল সওয়াবের অধিকারী করবেন। দুঃখী মানুষ সমাজে অভাব নাই। একটা ঘটনা বলি, আলী ইবনুল মুওয়াফফাকের ঘটনা। এই ঘটনা বলেই আজকের মতো এখানে আলোচনা শেষ করব। এই ব্যক্তির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করছেন। কয় লক্ষ হাজির? 6 লক্ষ হাজির। আলী ইবনুল মুওয়াফফাক, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির সময়ের কথা। উনিও হজে গেছেন, উনিও হজ করতেছেন, ওনার সাথেও আরো অনেক হাজি। উনি ঘুমাইছেন, ঘুমের মধ্যে দেখেন মাথার পাশে এক ফেরেশতা, পায়ের কাছে এক ফেরেশতা। 2 ফেরেশতা কথা বলতেছে যে বর্তমান যারা হজ করলো এদের অবস্থা কি। তো এক ফেরেশতা বলতেছে যে কারো হজ কবুল হয় নাই। আরেক ফেরেশতা জিজ্ঞাসা করে, বলো কি, কারো হজ কবুল হয় নাই? আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি বড় মুহাদ্দিস ছিলেন, তার যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস আলেম ছিলেন। উনি চিন্তা করেন আমার হজ কবুল হয় নাই, আমি তো একমাত্র আল্লাহর ইসের জন্য করলাম, তাও কবুল হয় নাই। এই 6 লক্ষ মানুষের হজ আল্লাহর কাছে কবুল হলো না। তখন আরেক ফেরেশতা বলে, তবে এই 6 লক্ষ মানুষের হজটা কবুল হয়েছে একজন মানুষের কারণে। তখন জিজ্ঞাসা করলো যে কে সেই মানুষটা? আরেক ফেরেশতা উত্তর দেয়, তার নাম হলো আলী ইবনুল মুওয়াফফাক। কোথায় থাকে? সিরিয়ায়। মুচির কাজ করে, জুতা সেলায়। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। তিনি তো পেরেশান যে কারো হজ কবুল হয় নাই, এক ব্যক্তির মাধ্যমে আল্লাহ সবার হজ কবুল করলেন, সেই ব্যক্তিটাকে আমি তাকে দেখতে যাব। মক্কা থেকে সফর করে মাস সফর করার পর সিরিয়ায় আসলেন। আসার পর সবাইকে জিজ্ঞাসা করে যে আলী ইবনুল মুওয়াফফাক নামে কাউকে চিনেন আপনারা? মুচির কাজ করে। তো অনেকেই চিনে না। তো এক লোক তাকে পরিচয় দিল, অমুক জায়গায় থাকে, ওই ঘরটা হলো তার। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি যখন আলী ইবনুল মুওয়াফফাকের দরজার সামনে যায়, তখন আলী ইবনুল মুওয়াফফাক দরজা খুলে সালাম কালাম হয়। জিজ্ঞাসা করে যে তুমি কি আলী ইবনুল মুওয়াফফাক? তখন উনি উত্তর দেয় যে হ্যাঁ, আমি আলী ইবনুল মুওয়াফফাক। উনি জিজ্ঞাসা করেন যে আপনি কে? বলে আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক। নাম শোনার সাথে সাথেই টাসকি, কারণ ওনাকে চিনে না এমন কেউ নাই, সবাই ওনার নাম জানে। উনি চিন্তা করলেন এত বড় মুহাদ্দিস আমার বাড়ির সামনে কেন, কি মনে করে? আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, ও আলী ইবনুল মুওয়াফফাক, আমি সেই সুদূর মক্কা থেকে তোমার কাছে এসেছি, তুমি কি এমন কাজ করেছো? আমি এই কাজ সম্পর্কে তোমার কাছে জানার জন্য এসেছি। আলী ইবনুল মুওয়াফফাক বলে, হুজুর, আমি তো তেমন কোনো কাজ করি নাই, তবে আমার জীবনে একটা এমন ঘটনা আছে যা আমি আপনার কাছে এখন বলবো। আলী ইবনুল মুওয়াফফাক বলে, আমি যখনই নামাজে যাই, নামাজে দাঁড়াই, কাবা শরীফকে যখন দেখি, কাবা যখন আমার চোখে ভাসে, মক্কার কথা মনে হয়, আমি হজ করতে চাই। আমি মনে মনে ব্যাকুল হয়ে যাই, আল্লাহ আমাকে কবে হজে নেবেন? আল্লাহ আমাকে কবে তার এই ঘর দেখার তৌফিক দান করবেন? এজন্য আমি চিন্তা করলাম যে জুতা সেলাইয়ের কাজটা আছে, এই কাজ আমি রাত্রেও করব, আরো বেশি করব। আলী ইবনুল মুওয়াফফাক বলে, আমি রাত্রেও জুতা সেলাই, দিনেও জুতা সেলাই, টাকা পয়সা জমা করলাম, 1 বছর কাজ করে টাকা জমা করলাম, হজে যাব। কাফেলাও নিযুক্ত করলাম, কাদের সাথে হজে যাব। কিন্তু একদিন আমার স্ত্রী আমাকে বলে, স্বামী, আগামীকাল আপনি হজে যাবেন, আমার খুব গোশত খেতে মনে চেয়েছে, আপনি মেহেরবানি করে
হজে যাওয়ার আগে আমাকে একটু গোশত খাওয়ায়া যান। আলী ইবনুল মুআফফাক বলে, এত রাত্রে গোশত পাবো কোথায়? বাজার বন্ধ, বাজার তো খোলা না। বাজার যদি খোলা থাকতো আমি গিয়া গোশত কিনে আনতাম, এখন তো বাজার খোলা না, গোশত পাবো কোথায়? স্ত্রী বলে, না, যাওয়ার আগে একবার অন্তত আমাদেরকে গোশত খাওয়ায়া যান। আলী ইবনুল মুআফফাক বলে, আমি বের হয়ে গেলাম কোনো প্রতিবেশীর বাড়িতে গোশত পাওয়া যায় কিনা। এই চিন্তা চেতনা নিয়ে যখন আমি ঘর থেকে বের হলাম, এক বাড়ি থেকে গোশতের ঘ্রাণ আসে। আমি বাড়ির দরজায় নক করলাম। নক করার পরে আমার প্রতিবেশী বের হয়ে আসলো, যাকে আমি চিনি। আমি বললাম, ভাই, গোশতের খুব সুঘ্রাণ আসতেছে, আমার আহলিয়া গোশত খেতে চেয়েছে, যদি কিছু গোশত তুমি আমাকে দিতা তাহলে আমি আমার বাচ্চা কাচ্চা আহলিয়াকে খাওয়াইতাম। ওই লোকটা বলে, আলী, এই গোশত তোমার জন্য হালাল না, আমার জন্য হালাল, কিন্তু তোমার জন্য হারাম। আলী বলে, কি বলো, এটা কেমন গোশত? তোমার জন্য হালাল আর আমার জন্য হারাম, আমি বুঝলাম না। লোকটি বলে, আমি তোমাকে বলতে পারবো না, এর রহস্য আমি আর আমার আল্লাহর মাঝেই সীমাবদ্ধ থাকবে, আমি তোমাকে এটা জানাতে পারবো না। কিন্তু আলী ইবনুল মুআফফাক বলে, না, আমাকে জানাতেই হবে, বারবার পিরাপিরি করার কারণে। ওই লোকটা তখন বলে, আজকে কয়েকদিন যাবৎ আমি আমার স্ত্রী পরিবার সকলেই না খাওয়া, আমার বাচ্চাদের অবস্থা এমন হয়েছে, যদি তারা খেতে না পারে তাহলে আজকে যদি তাদেরকে আমি খাবার না দেই তাহলে আমি আমার সন্তানদেরকে আগামীকাল মৃত অবস্থায় দেখব। এজন্য আমি বের হয়ে গেলাম, জায়গায় জায়গায় কাজ খুঁজি, কিন্তু কোথাও কাজ পাই না। লাস্টে যখন নৈরাশ হয়ে ঘরের দিকে ফিরলাম, তখন দেখি রাস্তায় একটা মরা গাধা পড়ে আছে। আমি গাধার থেকে কিছু গোশত কাটলাম, ওই গোশতগুলো আমি আমার পরিবারের কাছে নিয়ে আসলাম। সেই গোশতগুলো রান্না করতেছি, ওই গোশতগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে কোনো রকম বাঁচাবো। তাই এই গোশত খাওয়া আমাদের জন্য হালাল, কিন্তু তোমার জন্য হারাম। আলী ইবনুল মুআফফাক চিন্তা করে, আমার প্রতিবেশী না খেয়ে মরে, আর আমি আলী টাকা জমিয়ে হজে যাব, এটা কোনোদিন হতে পারে না। চোখের পানি ছেড়ে দিয়ে আলী বলে, ভাই আমার, অপেক্ষা করো, আমি আসতেছি। ঘরে গিয়া চাউল ডাউল যা ছিল ওই চাউল ডাউলগুলো নিয়ে আসলো। আর আলী যেই স্বপ্নের জন্য টাকা জমিয়েছিল, ওই হজের টাকাগুলো নিয়ে এসে ওই প্রতিবেশীকে আলী দিয়ে দেয়, আর বলে, এই যে চাউল ডাউল দিলাম এটা খাও, এই যে টাকা দিলাম এই দিয়া চলো ব্যবসা করো, মরা গাদা খাওয়ার দরকার নাই। আলী হজে গেল না, মন খারাপ করে বাড়ি ফিরে যায়। বাড়ি ফেরার পরে রাত কাটালো। পরদিন যখন হাজিদের কাফেলা ফিরে আসে, এক লোক এসে বলে, আলী, কি ব্যাপার, তোমাকে যে মিনায় দেখলাম, কাদের সাথে গিয়েছিলা? আমাদের সাথে তো যাও নাই, তুমি কাদের সাথে হজ করতে গেলা? আরেক লোক এসে বলে, আলী, তোমাকে তো মুজদালেফায় দেখলাম, কার সাথে গেছিলা? আমাদের সাথে তো যাও নাই। আরেক লোক এসে বলে, আলী, তোমাকে তো আরাফার ময়দানে দেখলাম, কাদের সাথে হজে গেছিলা? তুমি তো আমাদের সাথে হজে যাও না।
নাই, আমাদের সাথেই তো তুমি নাম লিখিয়েছিলা কিন্তু গেলা না, তাহলে কাদের সাথে গিয়েছিলা যে তোমাকে আরাফায় দেখলাম? আরেক লোক এসে বলে, আলী, মদিনায় রওজার পাশে তুমি আর আমি বসা ছিলাম, হঠাৎ তুমি ওইখান থেকে চলে গেলে, তোমার একটা টাকার থলি তুমি ওইখানে রেখে গিয়েছিলে। আলী, এই ধরো টাকার থলি আমি নিয়ে এসেছি। আমি তোমাকে ওইখানে খুঁজেছি কিন্তু তোমাকে পাই নাই। আলী চিন্তা করে, কি ব্যাপার, এই টাকা তো আমার না, আমি তো মদিনায়ও যাই নাই, তাহলে এগুলা কি হচ্ছে আমার সাথে? চিন্তা করতে করতে আলী ঘুমের ঘরে চলে যায়। ঘুমের মধ্যে রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে স্বপ্নে এসে বলে, আলী, কত স্বপ্ন দেখেছিলা হজে যাওয়ার, কাবার ছবি যখন যায় নামাজে দেখতা চোখের পানি ফালায়া কান্না করতা, কিন্তু অপর মুসলমানের সহযোগিতায় তুমি হজে গেলা না, সব টাকা তাকে দিয়া দিলা। আল্লাহর কাছে আমল এত পছন্দ হয়েছে যে আল্লাহ তার এক ফেরেশতার মাধ্যমে তোমার পক্ষ থেকে আল্লাহ এই বছর তোমার নামে হজ করাইছেন। আল্লাহ এক ফেরেশতা দিয়া তোমার নামে আল্লাহ এই বছরের হাজিদের সাথে হজ করাইছেন। আর আল্লাহ তোমাকে ওই যে টাকার থলিটা তোমার কাছে এসেছে, ওই টাকার থলিটা আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য মুসলমান যতটুকু সামর্থ্য আছে জবানে পারি